আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক ক্লান্ত। আমারে কাঁচের বোতলে পানি ভরিয়া আমার 2 রানে 2 ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে। আমার অনেক পেইন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন। আমারে আপনি না বুঝলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই। আপনারা সবাই খোতাবা আইম্মা এবং ওলামা মানে সর্বস্তরের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই। আপনারা সবাই সতর্ক থাকবেন। কাকে কোনখান দিয়া কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে। আর নইলে আমি কোন বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি, কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না। আমার একটা দল আছে, ওই দলটার নাম হইল উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর দল ছাড়া আমার দল নাই। ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দুর ভালোবাসি। তবে সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, জুলুম এগুলির ব্যাপারে এই 45 বছরের ইমামতির জীবনে সোচ্চার ছিলাম। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। আমার এই 60 বছরের জীবন গেছে, আর কয়দিন আর বাঁচবো। আমারে যেইভাবে মহাসড়কে আনিয়া রাখছে মাইল বিটের পরে, অত্যাচারের পরে, একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। আমারে গত ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই 4টা মাসে আমারে 4টা চিঠি দিছে বেনামে। প্রথম চিঠিটা লাগছে আপনি করিয়া, এরপরে চিঠিটা লাগছে তুমি করিয়া, এরপরে 2টা চিঠি লাগছে তুই করিয়া লাগছে, যে অনেক লম্বা। তো আপনারা সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি। 1 নম্বরে লাগছে, আপনারা সবাই টার্গেটে আছেন। ইমাম সাহেবেরা খতিব আইম্মা ওলামা ঘুমাইয়েন না। আমি বুড়া মানুষ, আমাকে এইভাবে টার্গেট করছে। আমি আর কোন কাজে লাগি? বুড়া মানুষ কতদূর পারি? একটু দৌড়ে তো পারি না। আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী, কিডনি অপারেশনের রুগী, দুর্বল। আমাকে যেইভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না। আপনারা খেয়াল করেন, লাগছে যে 1 নম্বরের দাবি না, এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সবের লেগছে যে তোর খতিবেরে বলিয়া দে, এবং আমাকে লেগছে খতিব তুই। 1 নম্বরের আদেশ হইল অখণ্ড, আপনারা খুব কান খুলে শোনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে। কারণ পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লাগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই 1। 2 নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি। কৌশলে একবার পক্ষে আমার কথা কইতে হইবে, আমার আদেশ করছে। কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। 3 নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেখছে এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু, আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি। 4 নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই। এটা তুই মিম্বরে বসে এই মাসলা দিবি। এরপরে লেখছে তোদের বাইতুল মুকাররমকে ঘুরিয়ে দেওয়া হবে। আমাদের কথা মতো যদি তোরা চলস
এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। টাকা লেখে নাই, রুপি লেখছে, 1 কোটি রুপি। আর প্রথমেই যে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক। এটি কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়ে নিয়েন। বাংলাদেশে কর্মকর্তা, অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে, কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক, লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক। তোদের বলছি তোদের ইমামেরে এর আগে 10টা সিটি দিছি, আসলে দিছে 4টা, লেখছে 10টা সিটি দিছি, সে একটারও মূল্য দেয় নাই, তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করতে হবে, এই লেখছে।